আকাশে অশনি সংকেত, বাতাসে ধ্বংসের পদধ্বনি। মধ্যপ্রাচ্যের বুকে আবারও নতুন যুদ্ধের আবহ। নিয়ন্ত্রণ কে নেবে, যুক্তরাষ্ট্র নাকি ইরান? উত্তেজনার পারদ চড়ছে। এটা নিশ্চিত আমেরিকা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান পাঠাচ্ছে। ইরানের সাথে যুদ্ধ শুরু হতে পারে যে কোনো মুহূর্তে। আমেরিকা প্রস্তুতি নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান প্রায় মুখোমুখি অবস্থানে। প্রথম আক্রমণ কে করবে? মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ছে, আর সেই সঙ্গে সেখানে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে আমেরিকা। পেন্টাগন নিশ্চিত করেছে আত্মরক্ষার জন্য ওই অঞ্চলে নতুন যুদ্ধবিমান পাঠানো হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা এখনও জানায়নি কোন ধরনের যুদ্ধবিমান পাঠানো হয়েছে এবং কোথায় মোতায়েন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 6টি B-2 বোমারু বিমান ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে পাঠানো হয়েছে। এই B-2 বোমারু বিমান এমনভাবে তৈরি করা হয়েছে যা রাডারে ধরা পড়বে না এবং এটি আমেরিকার সবচেয়ে শক্তিশালী অস্ত্র বহন করতে পারে। এই B-2 বোমারু বিমান শুধু একটি যুদ্ধযান নয়, এটি এক চলন্ত মৃত্যুদূত, আমেরিকার অস্ত্রাগারের সবচেয়ে বিধ্বংসী হাতিয়ার। এর বিশাল পেটে লুকিয়ে আছে 30,000 পাউন্ড ওজনে GBU-57 মাদার অফ অল বোমস, যা এক আঘাতে মাটির গভীর থেকে শত্রুকে চূর্ণ করে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে B-2 বোমারু বিমান ইয়েমেনে হামলার জন্য দরকার নেই, বরং এটি ইরান বা তার মিত্ররা যদি মার্কিন স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে এই বোমারু বিমানগুলো খুব দ্রুত হামলা চালাতে পারবে। আরও এক ধাপ এগিয়ে গেছে আমেরিকা। দুটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের জলসীমায় এখন মহাকাব্যিক উপস্থিতি ঘোষণা করছে, যেন সাগরের বুকে দুটি দৈত্য অপেক্ষা করছে এক প্রচণ্ড মহারণের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন তাদের পারমাণবিক কার্যক্রমের জন্য নজিরবিহীন হামলা হতে পারে। অন্যদিকে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামিনি বলেছেন, যদি আমেরিকা হামলা চালায় তাহলে তারা ভয়ঙ্কর প্রতিশোধের মুখোমুখি হবে। উল্টো দিকেও শব্দের বজ্রপাত। ইরান ঘুরিয়ে দিতে প্রস্তুত সময়ের চাকা। বিশেষজ্ঞদের মতে এই আগুন নিভে যাবে না, ছড়িয়ে পড়বে। যদি যুক্তরাষ্ট্র আঘাত হানে, তবে ইরানও পাল্টা আঘাতের জন্য প্রস্তুত। ইরানি সামরিক কমান্ডাররা বলছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে তাদের হামলার আওতায় রয়েছে এবং এগুলো এখন ঝুঁকির মধ্যে। ইরানি সামরিক কমান্ডারদের চোখে রক্ত। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো অরক্ষিত ও অনাবৃত, এক আঘাতে গুঁড়িয়ে দেওয়া সম্ভব। প্রতিশোধের নেশায় উন্মত্ত ইরানের সেনারা যেন সঠিক সময়ের অপেক্ষায়। মার্কিন সামরিক বাহিনীও তাদের চাল সাজাচ্ছে। মধ্যপ্রাচ্যের জন্য এশিয়া থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে এনে শক্তি বৃদ্ধি করা হচ্ছে, যেন যুদ্ধের জন্য সব প্রস্তুত। এই চিত্রনাট্যের সূচনা হয়েছিল ট্রাম্পের প্রথম মেয়াদে, যখন তিনি ইরান পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এসে ইরানের উপর নিষেধাজ্ঞার বেড়া জাল বসিয়েছিল। ইরান বসে থাকেনি, তারা নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়েছে, যা চুক্তির সীমা বহুগুণ ছাড়িয়ে গেছে।